কোরআন এমন একটি দামি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল পর্যন্ত নাই, কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন এই কিতাব এমন একটি দামি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই কিতাব হলো মুমিনদের জন্য একটি ঔষধ। আল্লাহ তাআলা বলেন এই কিতাব দ্বারা মুমিন বান্দা ঔষধ হিসাবেও ব্যবহার করতে পারে। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। এরে আল্লাহর বান্দা, যারা এই কোরআনের হিফজ করবে, হাফেজ হবে, তারা যদি একটি কবরের পাশে দিয়ে যদি হেঁটে যায়, ওই কবরের শাস্তি আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দিবেন। একজন কোরআনের আলেম যদি কবরের পাশে দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের হাঁটার কারণে, তার রহমতের কারণে আল্লাহ তাআলা কবরের শাস্তি মাফ করে দিবে 40 দিন পর্যন্ত। এরে আল্লাহর বান্দা, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য বড় নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই কোরআনের মতো এত বড় দামি কিতাব আর নাই। যত কিতাব আছে সব থেকে দামি কিতাব হলো আল্লাহর কালাম কোরআন। আর এই কোরআনকে আল্লাহ নিজেই হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনটা নিজেই নাজিল করেছেন এবং এই কোরআনকে নিজেই তিনি হেফাজত করবেন। আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? দেখেন, আমাদের অনেক আলেম রয়েছে, হাফেজ রয়েছে, তারা এই কোরআনটা এমনভাবে, তারা হাফেজেরা তাদের অন্তরের মধ্যে রেখেছে। এই কোরআনটা কখনো সিনার মধ্যে থেকে বের হবে না, এমনভাবে তারা রেখেছে। এইভাবে আল্লাহ তাআলা হাফেজদের মাধ্যমে এই কোরআনটা টিকা রাখবেন। এরে নবীর উম্মতের দল, এই কোরআন যদি তুমি পড়ো, প্রত্যেকটা হরফে 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 করে 10টি করে নেকি তুমি পাইবা। যদি শোনো তারপরেও তুমি নেকি পাইবা। পড়তেও যদি নাও পারো, যদি তুমি শোনো তারপরেও তুমি নেকি পাইবা। এরে নবীর উম্মতের দল, যারা এই কোরআনকে যারা অবহেলা করবে, যারা কোরআন পড়েছে, হাফেজ হয়েছে, তাদেরকেও যারা অবহেলা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। তারা ধ্বংস হয়ে যাবে দুনিয়ার বুকে। তারা কখনো শান্তি পাবে না, অভাবের মধ্যে থাকবে। যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না, তারা প্রত্যেকটা ক্ষেত্রে অভাবের মধ্যে থাকবে। আর যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, তাদের জীবনটা হবে সুন্দর জীবন। তাদের জীবনটা হবে সুন্দর জীবন, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে। আর যারা কোরআনের বাইরে জীবনযাপন করবে, তাদের জীবনটা হবে অত্যন্ত কঠিন এবং মুসিবতের জীবন হবে। এই কোরআনের ছোঁয়া লাগার কারণে কত বেঈমান মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে ওমর তার মধ্যে বড় একজন। হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহ রসুলের সব থেকে বড় দুশমন ছিল। কোরআনের ছোঁয়া লাগার কারণে যে ওমর আল্লাহ রসুলের সব থেকে বড় দুশমন, ওই ওমরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল হয়েছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহ রসুলের প্রেমে এতটা পাগল হয়েছে, আল্লাহ রসুলকে ছেড়ে কখনো কিচ্ছু বোঝে না। যেই ওমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রওনা হয়েছে, ওই ওমর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওমর কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এইবার ওমর কাফেরদেরকে ডাক দিয়া বলেন, ও কাফেরের দলেরা, তোমরা শুনে রাখো, আজকে থেকে ইসলাম ধর্ম গোপনে গোপনে দাওয়াত দেওয়া হয়েছিল। এতদিন গোপনে গোপনে ইসলাম ধর্ম দাওয়াত দেওয়া হয়েছিল, নামাজ গোপনে গোপনে হয়েছে।
আজকে থেকে আমি ওমর, কোরআনের ছোঁয়া লাগার কারণে আজকে থেকে আমি ওমর এমন হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। শুধু মুসলমান যেমন তেমন মুসলমান নয়, আজকে থেকে আমি ওমর ঘোষণা করে দিলাম, আজকে থেকে ইসলাম ধর্ম আর গোপনে প্রকাশ করা হবে না, বরং ডাইরেক্ট ইসলাম প্রচার করা হবে, ডাইরেক্ট ইসলাম প্রচার করা হবে এবং ডাইরেক্ট নামাজ আদায় করা হবে। আর গোপনে নামাজ হবে না, এখন ডাইরেক্ট নামাজ পড়া হবে। যে ওমর কোরআনের ছোঁয়া লাগার আগে যে ওমর ছিল সব থেকে খারাপ, ওই ওমর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই ওমর সব থেকে দামি একজন সাহাবী হয়ে গেলেন, শুধুমাত্র কোরআনের ছোঁয়া লাগার কারণে। প্রিয় ভাইরা, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক নাই, এখনই কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের গড়াইতে হবে। কোরআন বেশি বেশি পড়তে হবে, অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করতে হবে, তাহলেই কোরআনের আসল মজা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনটা পড়া এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।